আমার প্রাণপ্রিয় ভোলাবাসী, আমি আপনাদের মাঝে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। আমি যে কত আনন্দিত যে আল্লাহ তাআলা আমাকে একটা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের সেবা করার জন্য। আজকে 3 ঘন্টা যাবৎ আপনারা যেভাবে আমাকে খেয়াঘাট থেকে আমার পাশে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভাইয়ের আমার 2008 সালে আমার বাবার মৃত্যুর পরে আমার জীবনটা যখন একটা পালবেড়ি নৌকার মতো ছিল, ঠিক তখনই দেশনেত্রী খালেদা জিয়া আমাকে আস্থায় নিয়েছিল, স্নেহ করেছিল এবং ভোলার দায়িত্ব দিয়েছিল। সেই সময় হাজার হাজার বিএনপির নেতাকর্মী, বাংলাদেশ জাতীয় পার্টির নেতাকর্মী এবং ভোলার মানুষের দোয়ায়, আস্থায় এবং আমার বাবার প্রতি তাদের যে ভালোবাসা ছিল, আমি সংসদে গিয়েছিলাম। আমরা সেই সময় বিরোধী দল ছিলাম। আপনারা জানেন তখন কারা ক্ষমতায় ছিল, কি ভোলার পরিবেশ ছিল। তবে আলহামদুলিল্লাহ 2008 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত আপনারা আমাকে দেখেছেন ছোট থেকে বড় হতে, সংসদে, টকশোতে, রাজপথে, সব জায়গায়। আলহামদুলিল্লাহ আমার একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, বাংলাদেশে অনেকেই সাহস করতো না। বাংলাদেশে দরবেশকে দরবেশ আলহামদুলিল্লাহ আমি বানিয়েছিলাম। লোটাস কামাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার একটা ফেসিস ছিল, সেটা আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভোলার পার্থ বাংলাদেশে এটা মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছে। আমার এইবার আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে। আমরা ইনশাআল্লাহ এইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন তারেক রহমানের নেতৃত্বে আমাকে আস্থার সাথে, ওনার আস্থায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, আর মারামারির রাজনীতি না, আর ওই স্লোগান না, ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাঁটি, ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোন মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসই আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে করি। আমাদের একটা কথাই হবে, না দলের না মার্কার, পার্থ ভাই জানি হয় সবার।